হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ক্লাস 10 এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওহমস ল। এই ওহমস ল একটা কি খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কি যে এটা মাধ্যমিক পরীক্ষায় আসে। এটা 2 মার্কের হতে পারে, 3 মার্কের হতে পারে, এমসিকিউ হতে পারে। এখান থেকে অনেক সময় কি 2-3টা অঙ্ক তুলে দেয় অপশনাল অথবা অথবা দিয়ে। ঠিক আছে কিনা? তো ওহমস লটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা আজকে ওহমস ল দেখব বা এখান থেকে যেগুলো কোশ্চেন আসে ওই কোশ্চেনগুলো আজকে আলোচনা করব। তো প্রথমে যদি আমি দেখি ওহমস ল এখন আমরা কি করব আলোচনা করব। এবার ওহমস ল যখন আলোচনা করব তো ওহমের যে সূত্র, ওহমের সূত্রটা দেখব। ওহমের সূত্র কি বলছে? ওহমের সূত্র বলছে কোনো একটি পরিবাহীর, ধরো এটি একটি কোনো একটা পরিবাহী, কোনো একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও ওই পরিবাহীর যে মধ্যে যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? সমানুপাতিক হবে। কখন সমানুপাতিক হবে? যখন ওই পরিবাহীর কোনো ভৌত অবস্থার পরিবর্তন হবে না। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু, যে এটা সমানুপাতিক কখন হবে? এটা ধরো ভিএ বিভব পার্থক্য বলেছে কিনা, দুই প্রান্তের বিভব পার্থক্য এবং পরিবাহীর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? সমানুপাতিক হবে। কখন? যখন এই পরিবাহীর কি হবে? ভৌত অবস্থা কি হবে? অপরিবর্তিত থাকবে বা ভৌত অবস্থার কোনো পরিবর্তন করব না। তখন এই ভৌত অবস্থাটা কি? ভৌত অবস্থা যেমন হচ্ছে উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থ। এটা কেন বললো যে উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থ? যদি শুধুমাত্র তো উষ্ণতা বলতে পারতো, দৈর্ঘ্য প্রস্থটা কেন বললো? কারণ হচ্ছে এটা একটা, যদি আমি তার ধরি তাহলে তারের যদি আমি দৈর্ঘ্য বাড়িয়ে দিই বা প্রস্থ বাড়িয়ে দিই তাহলে তো এটা সূত্রটা খাটবে না, ঠিক কিনা? তো এখানে একটা ফিক্সড নিতে বলেছে, তো তুমি যেটা নিবে ওটাই নাও। ধরো যদি 2 মিটার লম্বা একটা তার নিলে, ঠিক আছে কিনা, তো 2 মিটারই নাও, পরে বড় করিও না। তাহলে কি হবে? 2 মিটার নিলে তুমি যত মিটারই নাও কিন্তু ওর ভৌত অবস্থার কোনো পরিবর্তন করিও না। ভৌত অবস্থা কি? উষ্ণতার পরিবর্তন করবে না, দৈর্ঘ্যের পরিবর্তন করবে না, প্রস্থেরও কোনো পরিবর্তন করবে না। এখন তো আমরা আলোচনা করে নিলাম ওহমস লটা। তো এবার যদি আমি সংজ্ঞাটা দেখি সম্পূর্ণ, তাহলে এবার সংজ্ঞাটা কি দাঁড়াবে? সংজ্ঞাটা এইভাবে যে কোনো একটি পরিবাহীর ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহীর মধ্যে যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওটা কি হবে? সমানুপাতিক হবে। ঠিক আছে কিনা? এটা কি হবে? সমানুপাতিক হবে। এবার এটা তো এ দুটা কি, এটাকে ভিএ, এটা হচ্ছে ভিবি। ভিএ না, ভিএ ভিবি, কেন দুটাই আলাদা আলাদা দিয়েছে? যেহেতু দুটাই কি বিভব পার্থক্য বলেছে, তো বিভব প্রভেদ ইকুয়াল টু বিভব পার্থক্য। বিভব পার্থক্য কি? এটা যদি বড় হয় ভি এর থেকে, যদি এরকম হয় ভি এটা যদি বড় হয় ভিবির থেকে, তাহলে কি হবে? ভিএ মাইনাস ভিবি, এরকম। ঠিক আছে, তাহলে আমি এগুলোকে ধরছি না এখন, এগুলো এখন আমাদের কাজেও দিবে না। তাহলে যখন আমরা এটা বা কোনো ম্যাথ বা অঙ্কে যখন ফেসে যাবো, যখন দেখবো যে বিভব প্রভেদ আর বিভব পার্থক্যের মধ্যে কোনো অঙ্ক দিয়েছে বা প্রশ্ন দিয়েছে, তখন আমরা এটা তুলবো। এখন আমরা এটা তুলছি না, এটাকে আমি মুছে দিচ্ছি। এবার আমি যেটা বলেছে ওহমস ল যে কি হবে? বিভব প্রভেদ আর এই যে প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য আর এই যে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? সমানুপাতিক হবে। তাই এটাকে নিয়ে আমি এখন করব যে বিভব পার্থক্য ভি ইকুয়াল ভি সমানুপাতিক কি হবে? আই। ভি সমানুপাতিক আই। তাহলে এবার যদি আমি সমানুপাতিক চিহ্নটাকে এখন তুলে দেব, যখনই আমি সমানুপাতিক চিহ্নটাকে তুলবো তখন কি আসবে? সমানের উপরে একটা ধ্রুবক আসবে। ধ্রুবকের নাম হচ্ছে আর। এটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেটা আমি বললাম কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই যে আর আসলো, তাহলে যখন একটি তারের মধ্যে, ধরো এটা একটি তার, এই তারের মধ্যে যদি আমি কারেন্ট প্রবাহিত করি তো এই আর কি কাজ করে? আর এখানে কি করে? বাধা সৃষ্টি করে। ধরো এখানে আগে রোধ ছিল না, তো আমি পরে করে আনি একটা রোধ বসিয়ে দিলাম, এনে কোথা থেকে এনে একটা রোধ এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হবে? যতটা তড়িৎ প্রবাহিত হচ্ছিল ততটা কি আর তড়িৎ প্রবাহিত হবে না। এটা কি একটা বাধা সৃষ্টি করলো। তো এটা যখন আমাদের বাধা সৃষ্টি করছে, তাহলে এটাকে আমি নিলাম কেন? এটাকে আমরা কেন বাদ দিয়ে দিলাম না? এবার তুমি ধরো তুমি তোমার রুমে একটা বাল্ব জ্বালিয়েছো, যেটা শুধুমাত্র 20 ভোল্টে জ্বলে, ছোট বাল্ব আর কি, শুধুমাত্র 20 ভোল্টে জ্বলে। উদাহরণের জন্য বলছি, শুধুমাত্র 20 ভোল্টে জ্বলে বাল্বটা। এবার
তুমি যেখান থেকে কারেন্ট নিয়ে এসছো বা বিদ্যুৎ নিয়ে এসছো ওখানকার ভোল্ট হচ্ছে 220 ভোল্ট, ঠিক আছে কিনা, 220 ভোল্ট বা 240 ভোল্ট, যেটা একটা ধরো উদাহরণের জন্য বলছি। এটা দিয়ে তুমি বাল্ব জ্বালাচ্ছ আর কারেন্ট নিয়ে এসছো, কারেন্ট যে নিয়ে এসছো ওটা হচ্ছে 220 ভোল্টে। তাহলে এবার তুমি এবার যদি তুমি এটাতে যদি তোমার বাল্বটাকে লাগিয়ে দাও তাহলে বাল্বটা কি থাকবে না ফেটে যাবে? ধরো তুমি যদি 300 গ্রাম চালের ভাত খাও বা 100 গ্রাম চালের ভাত খাও আর তোমাকে যদি 100 কেজি চালের ভাত খেয়ে দেওয়া হয় জোর করে, তুমি কি বাঁচবে? বাঁচবে না। তো ঠিক এরকম যে ওটা তো 20 ভোল্টে চলছে, তুমি ওকে 220 ভোল্ট দিয়ে দিলে, তাহলে ওটা তো আর বাঁচবে না। তাই এক্ষেত্রে কি করে, এক্ষেত্রে এখানে ব্যবহার করে রোধের, এখানে ব্যবহার করে কি রোধ। এই রোধের ব্যবহার করে বলে যে বিদ্যুতের যে স্পিডটা, বিদ্যুৎ যে আসে ওটা কি কমে যায়। এখানে 220 ভোল্ট হলো, এখানে একটা রোধ ব্যবহার করলাম, এখানে এসে 200 ভোল্ট হলো বা এখানে এসে 50 ভোল্ট হলো, ঠিক আছে কিনা। তারপরে এখানে একটা রোধ ব্যবহার করলাম, এখানে আসলো, এখানে এসে আবার 30 ভোল্ট হলো, তারপরে এখানে যে কারেন্টটা জ্বলছে এখানে এসে একটা রোধ ব্যবহার করলাম, এখানে এসে আমার 20 ভোল্ট হলো, তারপরে কি হচ্ছে বাল্বটা জ্বলছে। মানে এরকম আর কি রোধের যেটা কাজ বোঝানোর জন্য আমি যেটা বললাম, এই যে রোধের ব্যবহারটা কিসের জন্য, এই যে বিদ্যুতের যে প্রবাহ ওটাকে কি স্লো করার জন্য বা কম করার জন্য, ওই কারণে আমরা কি করি রোধের ব্যবহার করি। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রোধের কি কাজ। একটা ডাউট থাকে যে রোধটা কেন নিলাম, ঠিক কিনা, যখন ওটা বিদ্যুৎকে বাধাই দিল তো আমি ওটাকে নিলাম কেন, তো নিলাম এই কারণে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিব, এর থেকে তো আমি আর বেশি নিতে পারবো না, তাই ওই জন্য আর এর আমি ব্যবহার করছি, ঠিক আছে। এবার যদি আমি দেখি ওহমস ল এর যে লেখচিত্র, ঠিক আছে, ওহমস ল এর লেখচিত্র আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি মিটিয়ে দিই নাকি, এটাকে আমি মিটিয়ে দিচ্ছি। মিটিয়ে দেওয়ার ফলে সূত্রটাকে লিখছি আমি, যে সূত্রটা পেয়েছিলাম ওহমস ল থেকে, যে ভি বিভব প্রভেদ সমানুপাতিক তড়িৎ প্রবাহ মাত্রা ভি সমানুপাতিক আই। তো এটাকে যদি আমি এখন লেখচিত্র করি তাহলে কি হবে, ঠিক আছে, আমার বলার আগে তুমি একটা চেষ্টা করো যে কি হচ্ছে, এবার যদি ঠিক হয় তাহলে তোমার ঠিক হবে, এটা লাগাও, আইডিয়া লাগাও যে কি হতে পারে। যেহেতু এটা সমানুপাতিক তাহলে এটা হবে মূল বিন্দুগামী। কেন মূল বিন্দুগামী, ঠিক কিনা, এটা কোশ্চেন তো আছে যে কি সমানুপাতিক হলেই কি মূল বিন্দুগামী হবে, কেন হলো, তো এটা হওয়ার কারণ এটা যে 0 পয়েন্ট, এটা তো লিখে না, বাদ দাও, এটা ভি আর এটা আই। এটা কেন হলো, এটা হওয়ার কারণ হচ্ছে যদি ভি বাড়ে তো আইও বাড়বে, ঠিক কিনা, তো ভি বাড়ছে এদিকে আই বাড়ছে এদিকে, ঠিক আছে, ভি বাড়ছে এদিকে আই বাড়ছে এদিকে, আই এদিকে ভি এদিকে বাড়ছে আই এদিকে বাড়ছে, তাহলে এটা কি হবে মূল বিন্দুগামী হবে। তো তো এটা মূল বিন্দুগামী হলো। তো বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা সমানুপাতিক দেখবো ওটা তো মূল বিন্দুগামী বাড়বে, ঠিক আছে কিনা। তো আমি ওটা কথা বলছি না, গ্যারেন্টি দিয়ে বলছি না যে ওটা সমানুপাতিক যে মূল বিন্দুগামী হবে। তুমি এটা এই যে ওহমের সূত্রের যে লেখচিত্র ভি বনাম যে আই এর যে লেখচিত্র, তো ওটা হবে মূল বিন্দুগামী, এটা তুমি মনে রাখবে। তো এটাকে ওহমস ল থেকে তোমাকে যে বলবে যে ওহমস ল এর যে গাণিতিক রূপটা তুমি প্রকাশ করো, তার যে ওহমের যে সূত্র, ওহমের সূত্রটা লেখো, এগুলো আসতে পারে 2 মার্কে 3 মার্কের যে গাণিতিক যে রূপটা বলবে ওটা হচ্ছে 3 মার্কের আসবে, আসলে পরে। আর এখান থেকে যেখান থেকে অঙ্ক থাকবে বা ম্যাথ যেগুলো থাকবে বা ম্যাথের যে কোশ্চেন গুলো থাকবে যা, ওটা হবে ভি ইকুয়াল টু আইআর। ভি ইকুয়াল টু আইআর থেকে তোমাকে প্রশ্ন থাকবে, তোমাকে বলে দিবে আর এর মান যে রোধ 5, আই বলে দিবে বা ভি বলে দিবে। যদি ভি বলে তাহলে তুমি কি করবে, তাহলে তো আমাকে আর বা আই বার করতে হবে কিনা, দেখো চিত্রটা তো বলে দিয়েছে, এটা মিটিয়ে দিচ্ছি, এটা তুমি বুঝে নেবে আগে। ধরো তোমাকে বললো যে তুমি ভি এর মান 3, আর এর মান 5, ভি ইকুয়াল টু 3 আর ইকুয়াল টু 5, ঠিক আছে কিনা, কমা দিয়ে দিলাম। তোমাকে বললো যে আই এর মান কত, তো এটা আর কে আমি যদি এপারে নিয়ে আসি, ঠিক আছে কিনা, তাহলে আমি আই এর মানটা বার হয়ে যাবে। তো যারা জানে না বা যারা ম্যাথে গেছে ওদের জন্য বলছি, নাহলে তো কিছু বলার দরকার ছিল না। যেহেতু সমানের ওপারে এটা কি আটটা এর সঙ্গে গুণ হয়ে আছে, তাহলে এই পারে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে ভি বাই আর ইকুয়াল টু আই, ঠিক আছে কিনা, বা এটাকে উল্টো করে লিখতে পারি আই ইকুয়াল টু ভি বাই আর। এবার যদি ভি এর মান 3 দিই আর এর মান 5, ঠিক আছে কিনা, তো আই ইকুয়াল টু 3/5, ঠিক আছে কিনা, এম্পিয়ার, যেহেতু
আয়ের তো এম্পিয়ারই হয়, যে এককটা তো এর এম্পিয়ারই হয় আয়ের, তো এটা হচ্ছে এম্পিয়ার হবে, এই দিয়ে দিলাম যাও এম্পিয়ার। তো এটা এরকম হলো। এবার যদি তোমাকে বলে যে ভি এর মান দিয়ে দিল, আয়ের মান দিয়ে দিল, এবার আর এর মান, তাহলে আইটাকে এপারে নিয়ে চলে আসবা। এবার যদি তোমাকে ভি ইসের মান দিয়ে দিল, ধরো এই দুটার মান দিয়ে দিল, তাহলে কোনো কিছু করার নেই, এমনি করে নিবা। মানে এপার ওপারের খালি ব্যাপারটা খালি তুমি মানটা বসে করতে হবে। এটা খুবই দেয় না, খুব হলে 2 মার্কের দেয়। এখান থেকে ওইরকম কোনো বড় কোশ্চেন থাকে না এই সূত্র থেকে। এবার যে তোমাদের যে চ্যাপ্টারের শেষে সমান্তরাল সমবায় আর যে সেমিনা শ্রেণী সমবায় যে আছে, ঠিক আছে কিনা, তো ওখান থেকে তোমাদের কোশ্চেন থাকে। তোমাদের যদি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দাও। তোমরা যদি কমেন্টে জানাও বা 100 বা 200 যদি কমেন্ট চলে আসে, তাহলে এর পরের ভিডিওটা আমি আপলোড করে দেবো, যেখানে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।